জয় যিশু। কেমন আছেন আপনারা? ভালো আছেন? সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা কিচেন রুমের পক্ষ থেকে। এটা হচ্ছে বুন্নি রাইস, দেখছেন? এখন বলবেন পেঁয়াজ তো পুড়ে গেছে, ভাত কীভাবে খাবে, এটা কোনো স্বাদ লাগবে? ঠিক আছে, এভাবে বলবেন অনেকে দেখার পরে। আবার অনেকে আছেন যারা নতুন, তারা এই রাইসটা ম্যাডাম পছন্দ করে, কিন্তু কেউ রান্না করতে পারেন না। পিসটা কালো করে নিয়েছি, তার সাথে মাংসটা কালো হয়েছে, ভাজা ভাজা হয়েছে, এটার মধ্যে সব মশলাই দেওয়া হয়েছে। ঠিক আছে, এভাবেই রান্না করতে হয়। তো মাংসটা আমি একটু গুঁড়ি করে নিচ্ছি আর কি। মাংসটা দেখছেন, মাংসটা কত সুন্দর দেখা যায়। দেখে রাখেন, কাজে দেবে আপনাদেরই। হ্যাঁ, আর আমি এখানে ব্রেসটা উঠায় নিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন কালো কালো পেঁয়াজ উঠায় নিচ্ছি। এটা হচ্ছে টমেটো কুচি। আমি এই যে লেমনটা গরম পানি দিয়ে মেরে দিতে হবে। গরম পানি মেরে দিচ্ছি। আমার খেয়াল ছিল না, সকালে ভিজায় রাখা উচিত ছিল, একটু মিস্টেক হয়ে গেছে আর কি। আর আর আপনারা তো জানেন আমি প্রত্যেক দিন সকালবেলা রাইস দিয়ে রাখি। এই দেখি আমার রাইস বসানোর সাথে সাথে ধরেন অর্ধেক হইয়া রয়েছে রাইস। ঠিক আছে, অর্ধেক হয়ে রয়েছে, আর দিতেই রাইস হয়ে যাবে। কারণ আমার শর্টকাট, আমার সব ধরেন একসাথে ঢুকে ভিতরে, এর জন্য আমি দেখেন দিয়ে দিলাম। আমি যেভাবে দিচ্ছি সেইভাবেই আপনারা দিয়ে রান্না করে খেয়ে আমাকে বলবেন রান্নাটা কেমন হয়েছে। আমি জানি অনেকের কাছে রান্না করে মানুষ আছেন, তারা অনেক হিমশিম খেয়ে যান। না পারলে ম্যাডাম বকা দেয়, অনেক কিছু হয়। এর জন্য আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি। আজকে আমি হাতের মধ্যে পরে নিই না, কারণ আমি আগে কেটে কুটে নিয়েছি, তো তাই কুকার মাঝেও। ঠিক আছে, তার সঙ্গে দিয়ে দিব সালসা। এই হচ্ছে সালসা, এটা দিয়ে দিব। আর রাইসটা যখন হয়ে যাবে, বলক আসবে, তখন আমি এটা মেরে দিব উপর দিয়ে, যাতে পেস্টটা দেখা যায়। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন। হ্যাঁ, আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এরকম রান্না শিখতে চান, তারা আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখবেন। আমাকে সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ আমিও আপনাদের সাপোর্ট করবো। কারণ সাপোর্ট করলেই সাপোর্ট পাওয়া যায়, সাপোর্ট না করলে সাপোর্ট পাওয়া যায় না, হচ্ছে কথা। এটার মধ্যে আর কোনো কাজ নেই, একদম গুড। ঠিক আছে, রান্না হচ্ছে একদম পারফেক্ট, অল দ্য বেস্ট। যারা নতুন রান্না শিখতে চাচ্ছেন, তারা শিখে ফেলুন আমার কাছ থেকে। রান্না খেয়ে যদি কিনো থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত চারা না দিছে, তাহলে বললেন যে আপু আপনার রান্না দেখে রান্না করছিলাম, স্বাদ লাগে না। ঠিক আছে, আর মিথ্যে কথা বললেন না, আবার শখ না, আবার আমি কষ্ট পাবো, বুঝছেন না? আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটার সাথে থাকবে সালাদ, কারণ সালাদ না থাকলে আবার রাইসটা খেতে ভালো লাগবে না। ঠিক আছে, এর মধ্যে কাটা চলে আসছে, আমার হয়েও গেছে। আমি এটার মধ্যে শুধু এখন বাকি রয়েছে এই সালসাটা মেরে দিব, আর পানি মেরে দিব, সাথে এই লেমনটা ভিজলে আর একটু ভিজে গেছে, গরম পানি মারা হয়েছে। হ্যাঁ, ওটা মেরে দিব, ওটা মারলে শেষ, আমার কাজ শেষ। আর এই যে রাইসটা সাথে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই পর্যন্তই আমার ভিডিওটা। ঠিক আছে, ওকে, বাই। সবার কাছে দোয়া কামনা করছি, সবাই দোয়া করবেন। রাইসটা ঢেলে দেখাবো আপনাদের,
যদি বলেন তাহলে ঢেলে দেখাবো, কিন্তু আপনারা সেটা জানেন যে তারপরে রাইস ঢালতে হবে, ঠিক আছে, চাল ঢেলে দিতে হবে। হ্যাঁ, তাই কিছু কিছু মহিলারা স্বামীর কাজ করা খায় তো, বুঝছেন, তখন তাদের মাথায় আর কাজ করে না, ওই গিনি পোকা কাজ করে, কার চর্চা গাইব, ঠিক আছে। তো তার সেই সমস্ত বোনেদের জন্য বলছি, আরে বোনেরা, ঘরের ভিতরে বসে বসে হুকুম মারা আর চুকলামি করা, পরের চুলায় কী রান্না করলো, কয়টা খড়ি দিল, কে কী করলো, ওগুলো না ভেবে আপনি চলে আসেন চাকরিতে, প্রবাস জীবনে। চাকরি করলে মন ভালো থাকে, আর ধরেন ওই গিনি পোকাগুলো মাথা থেকে বের হয়ে যায়, ঠিক আছে, তখন ভালো বুদ্ধি কাজ করে, তখন মানুষের চর্চা গাওয়া আর হয় না, তখন মানুষকে কীভাবে উপকার করতে হবে সেটা মাথা থেকে বেরিয়ে আসে, ঠিক আছে, ভালো বুদ্ধি আসে। আর ঘরের ভিতরে বসে বসে তার মাথার তার নষ্ট হয়ে যায়, গিলু আছে না, গিলুগুলো কাজ করে না, বুদ্ধিগুলো আর কাজ করে না, গিলুও নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, অনেক কথা বলছি, নিজের ভাইয়া বোনের মোস্তারানের অভ্যাস ছেড়ে দিচ্ছি এখন আমি শুধু আমার নিজের কথাই ভাবি। সবাই ভালো থাকবেন, আমি প্রার্থনা করি সবাই, ঈশ্বর সবাইকে ভালো রাখুক, ঠিক আছে, এই প্রার্থনা করি, ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হ্যাঁ, এই প্রার্থনা করি। যা কথা বলতে বলতে চালটাটাও দিয়ে দিলাম, আপনাদের দেখিয়ে দিলাম আমি, যাই চালটা দিয়ে দিলাম। এটার মধ্যে আবার এটার মধ্যে আরেকটা জিনিস দিতে হবে উপকরণ, সেটা হচ্ছে কি জানেন, রোমান সস, সেটা হচ্ছে রোমান সস। এখন বলেন রোমান সস কী? যারা বিদেশ করেন একমাত্র তারাই জানেন রোমান সস কী, আর যারা নতুন আসবেন তারা অবশ্যই জানেন না। যখন ম্যাডামে বলবে রোমান সসটা নিয়ে আস, তখন কী বলবেন, আমি জানি না। তা রোমান সস হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলে ডালিম, ঠিক আছে, বড়ো ডালিম যায়, সেটা সস কালো, আমার ইসে আছে, আনতে হবে গিয়ে। আচ্ছা ভাইয়েরা বোনেরা, সবাই ভালো থাকবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন, এই প্রার্থনা দোয়া আমার জন্য করবেন। আচ্ছা, ওকে, বাই, আল্লাহ হাফেজ, জয় যিশু, সবাইকে আবার।